লাইফ স্টার, টিকটক স্টার, কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, বৃদ্ধ মহিলার স্বামী, বিভিন্ন নামে পরিচিত এই ছেলেটা। স্ক্রিনে আসছে তার ভিডিওটা। আজকে সে একটা নাপিত হিসাবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে। এতদিন তাকে টিকটকে আপনারা এভাবে এভাবে ঠোঁট মিলাইতে দেখছেন, ডায়লগ দিতে দেখছেন, নাচানাচি করতে দেখছেন। হ্যাঁ, বৃদ্ধ মহিলা, বয়স্ক মহিলার সাথে বিভিন্ন জায়গায় ট্যুর দিতে দেখছেন। হ্যাঁ, যাকে বাংলাদেশের কোটি কোটি মানুষ, কোটি কোটি দর্শক যাকে মা ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু তারা নাকি স্বামী স্ত্রী। যাই হোক, আমার মুখ্য বিষয় এটা না। এই লাইকি টিকটক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তার নতুন আত্ম আইডেন্টিটি এটা ক্রিয়েট করেছে। সেটা হচ্ছে সে নাপিত। সে নাপিত হিসাবে একটা সেলুন দিয়েছে, এবং যেই সেলুনের নাম দিয়েছে প্রিন্স কাট সেলুন, যেটা ঢাকা বসুন্ধরা সিটির মেইন গেট, 1 নম্বর পকেট গেটের কাছাকাছি অপোজিট সাইডে দিয়েছে। তার সেই সেলুন থেকে সবচেয়ে সুন্দর ভিউ আসবে হচ্ছে যমুনা ফিউচার পার্কের, তাই তো নাকি? হ্যাঁ, যমুনা ফিউচার পার্কের সবচেয়ে ভালো ভিউ আসবে। অর্থাৎ তার এই সেলুনে যাবেন, আমার তো নাই, চুল কাটাবেন, দাড়ি কাটাবেন, ফেসিয়াল করবেন, মেডিকিউর পেডিকিউর করবেন, বডি ম্যাসাজ করবেন, বিভিন্ন ধরনের সৌন্দর্য চর্চা করবেন, সেই সাথে আপনারা দেখবেন কি দেখবেন, যমুনা ফিউচার পার্কের ভিউ দেখবেন। তো এই টিকটক লাইকি স্টার সে সাকিব খানের থেকে জনপ্রিয়, তার ভক্তরা বলে। কিন্তু তার কাছে একটা জিনিস শিখার আছে, সেটা হচ্ছে এই যে নাপ্তা মামুন, সে কিভাবে প্রাক্তনকে ইউজ করতে হয়, তার শেষরা প্রাক্তনকে কিভাবে প্রপারলি ইউজ করতে হয়, এই জিনিসটা তার কাছ থেকে শিখা যায়। এখন দেখেন যে লেলা মে লেলা, সেই লেলাকে সে কিন্তু, তাদের সম্পর্ক নাই, তারা দুজনই বলেছে তাদের সম্পর্ক নাই, কিন্তু লেলাকে কিন্তু খুব ভালোভাবে সে ইউজ করে দিয়েছে। অর্থাৎ মার্কেটিং স্ট্র্যাটেজিতে তার এই নাপিত হিসেবে আত্মস্বীকৃতি করতে গেলে এখানে কিন্তু সে লেলাকে খুব ভালোভাবে ইউজ করেছে, এবং তার জীবনের প্রত্যেকটা গল্পে, প্রত্যেকটা ছন্দে, প্রত্যেকটা রন্ধ্রে সে লেলাকে খুব পরিপক্ক সুন্দরভাবে ইউজ করেছে এই টিকটক লাইকি স্টার নাইত্যা মামুন। এখন এই নাইত্যা মামুন তার ভক্তের দাবি সে সাকিবের থেকে জনপ্রিয়। তার তার সব কিছুকে আমি খুবই ভালোভাবে ক্লিপস করছি, কিন্তু তার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এই শেষরা অবাল বৃদ্ধ মহিলা, যার যার সাথে সে থেকেছে দীর্ঘদিন, 5-6 বছর। এখন সেই বৃদ্ধ মহিলাকে কিন্তু সে ইউজ করে তো একটা আইডেন্টিটি সে তৈরি করেছে, ক্যাশ কামিয়েছে, গাড়ি কামিয়েছে, বাড়ি কামিয়েছে। নতুন করে এই যে নাপিত হিসেবে তার যে আবির্ভাব, প্রিন্স হেয়ার কাট সেলুন বা পার্লার, সেখানেও কিন্তু সে এই ছেঁচড়া গার্লফ্রেন্ডকে ছাড়েনি। তার এই ছেঁচড়া বান্ধবীকে নিয়ে এসে এখানেও মার্কেটিং স্ট্র্যাটেজিতে সে কাজে লাগিয়েছে। তো এই নাইত্যা মামুনের ব্যবসা ধ্বংস হওয়ার জন্য শুভকামনা থাকলো, সরি, সাফল্যের জন্য শুভকামনা থাকলো, এবং সেই সাথে এই নাপ্তা মামুন যে শাকিব খানের থেকেও জনপ্রিয়, আশা করব তার জনপ্রিয়তার রন্ধে রন্ধে মিশে থাকবে নাইপ্তামি। সে মানুষের চুল বাল কাটুক, কিন্তু তার থেকে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে বৃদ্ধ মহিলার সাথে সম্পর্ক করে সে বৃদ্ধ তরুণ প্রজন্ম শিখতে পারে যে বৃদ্ধ মহিলা টাকা পয়সা কামিয়ে ছিনিয়ে নিয়ে, এবং বৃদ্ধ মহিলাকে কিভাবে কোথায় কোথায় প্রপারলি ইউজ করা যায়। ভালো থাকবেন সবাই।